হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 1 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, টাডা ও পোটা আইন সম্পর্কে আলোচনা করো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ ভূমিকায় কী লিখবে দেখে নাও। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সন্ত্রাসবাদ একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষত 1980 ও 1990-এর দশকে পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদ, কাশ্মীরের অস্থিরতা এবং দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় ভারত সরকারকে কঠোর আইন প্রণয়নের প্রয়োজন হয়। আর এই প্রেক্ষাপটে জন্ম হয় দুটি গুরুত্বপূর্ণ আইন, একটি হচ্ছে টাডা আর একটি হচ্ছে পোটা। টাডার ফুল ফর্ম হচ্ছে দ্য টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, আর পোটা হচ্ছে দ্য প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। উভয় আইন মূলত সন্ত্রাসবাদ দমন এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রতিরোধের উদ্দেশ্যে প্রণীত হলেও কার্যকর প্রয়োগের ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। এবারে টাডা আইনে কি বলা হচ্ছে দেখো। টাডা আইন কি? টাডা বা সন্ত্রাসবাদী ও বিঘ্নকারী কার্যকলাপ প্রতিরোধ আইন কার্যকর হয় 1985 সালে 24শে মে এবং পরবর্তীতে দেখো 2 বছর অন্তর, অর্থাৎ 1989, 91, 93 সালে এটি নবীকৃত করা হয়, অর্থাৎ পুনঃসংস্করণ করা হয়। আর মূলত পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মোকাবিলায় এই আইন তৈরি করা হয়েছিল। এটি ভারতে প্রথম সন্ত্রাসবাদ বিরোধী আইন হিসাবে গণ্য হয়। এর অধীনে সন্ত্রাসবাদী কার্যকলাপের সংজ্ঞা নির্ধারণ করা হয় এবং রাষ্ট্রের অখণ্ডতা ও শান্তি নষ্টকারী কর্মকাণ্ডকে দমন করার ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনটির অধীনে অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘ সময় আটকে রাখা যেত। পুলিশি হেফাজত দেওয়া স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য ছিল। পুলিশি হেফাজতে দেওয়া স্বীকারোক্তি আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য ছিল। বিশেষ আদালত গঠন করা হয়েছিল। সাক্ষীদের পরিচয় গোপন রাখার বিধান ছিল। এমনকি পুলিশ কর্মকর্তারা অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পেতেন। তবে এই আইন কার্যত নাগরিক অধিকারের পরিপন্থী বলে বিবেচিত হয়। পরিসংখ্যান অনুযায়ী 1994 সালে মধ্যে প্রায় 76,000 লোক এই আইনে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু দোষী সাব্যস্ত হয়েছিল মাত্র 2%। ফলে আইনের অপব্যবহার ও মানবিকতা লঙ্ঘনের অভিযোগে 1995 সালে এটি বাতিল করা হয়। এবার হচ্ছে পোটা অ্যাক্ট। 2001 সালে ডিসেম্বরে সংসদে জঙ্গি হামলা এবং 1999 সালে আইসি 814 হাইজ্যাক ঘটনার পর সরকার নতুন করে সন্ত্রাস দমনমূলক আইন প্রণয়নের উদ্যোগ নেয়। এর ফলে 2002 সালে প্রণীত হয় দ্য প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট বা পোটা। এটি পূর্ববর্তী পোটা ও টাডার পরবর্তী পোটো বা টাডার পরবর্তীতে কার্যকর হয়। দেখো, এনডিএ সরকারের সমর্থনে আইনটি পাস হয়। পোটা অধীনে সন্দেহভাজন ব্যক্তিকে সর্বোচ্চ 180 দিন পর্যন্ত আটকে রাখা যেত। সন্ত্রাসবাদী সংগঠনে অর্থ সংগ্রহকেও অপরাধ হিসাবে গণ্য করা হয়। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশান নিয়েছো, তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও, অর্থাৎ কেউ যদি পেড ব্যাচে অ্যাডমিশান নিতে চাও, আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক, নিচে যে নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো। দেখো, বাকি অংশটুকু দেখে নাও। এছাড়া কেন্দ্র সরকার সহজে কোনো সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তালিকাভুক্ত বা তালিকা থেকে বাদ দিতে পারে, যদি এর মাধ্যমে সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়। কিন্তু এর রাজনৈতিক অপব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। অনেক সময়
বিরোধী রাজনৈতিক দলগুলির সদস্য বা আন্দোলনকারীদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়েছিল, ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ বাড়তে থাকে। এই পরিপ্রেক্ষিতে 2004 সালে 7 অক্টোবর ইউপিএ সরকার পোটা আইন বাতিল করে দেয়। এবার উপসংহারে কী লিখবে দেখো, সন্ত্রাসবাদ দমনে ভারতের জন্য অপরিহার্য হলেও টাডা পোটা আইন প্রমাণ করে যে কেবল কঠোর আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হয় না। আইনের যথেচ্ছ প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের ফলে এই আইনগুলি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। যদিও এদের প্রণয়নের উদ্দেশ্য ছিল জাতীয় নিরাপত্তা রক্ষা, তবুও কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়নি। তাই ইতিহাসে এই দুই আইন ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার নিরাপত্তা ও গণতন্ত্রের মধ্যেকার টানাপোড়েনে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে চিহ্নিত। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর।